ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আবার শুরু করছি। যেমন তোমাদের আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করেছিলাম, যে মনে করো জানুয়ারি মাসটা প্রথম শুরু করেছি। এটা খালি শুধু বিপিএসসি 4.0-এর জন্য না, তুমি ইন্ডিয়ার যা পরীক্ষা দাও না কেন জানুয়ারির পুরো জিনিসটা কমপ্লিট করব আমরা 10টা করে। এবং এর আগে আমরা 4টা ভিডিও বানিয়েছিলাম, আজকে আমরা 5 নাম্বার ভিডিও বানাচ্ছি। এই 5 নাম্বার ভিডিওতে ফ্রি পিডিএফ নিতে হলে তোমরা এই ডাউনলোড করো এই অ্যাপটাতে তোমাদের একদিক থেকে কিন্তু এগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে? তো যাই তুমি গ্রুপ ডি দাও, এনটিপিসি দাও, যা দাও, সিজিএল, এসএস যা দেবে তুমি, এমটিএস যা কিছু তোমার এখান থেকেই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেরি না করে শুরু করছি। তো এর আগে আমরা অলরেডি 4টায় 40টা করে দিয়েছি, আজকে 10টা করব, মানে 50টা হয়ে যাবে, ঠিক আছে? চলো দেখো কি আছে। প্রথম কোশ্চেন আছে যে হুইচ ইনস্টিটিউট কোলাবোরেট উইথ দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার টু লঞ্চ প্রজেক্ট ভিস্তার বলতে একটা প্রজেক্ট, ঠিক আছে? এটা একটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কার সাথে কোলাবোরেট করেছে? তো অ্যান্সারটা কি হবে এখানে আমাদের? যে অ্যান্সারটা হবে আমাদের যে আইআইটি মাদ্রাজ। এই আইআইটি মাদ্রাজের সাথে তোমরা দেখতেই পাচ্ছ যে আইআইটি মাদ্রাজের সাথে এই মিনিস্টার অফ এগ্রিকালচার একটা ভিস্টার প্রজেক্ট লঞ্চ করেছে। এবং এটা কি, এই ভিস্টারের ফুল ফর্ম যদি দেখো তাহলে এটা কি, ভার্চুয়ালি ইন্টিগ্রেট সিস্টেম টু অ্যাক্সেস এগ্রিকালচারাল রিসোর্স। এবং এর লক্ষ্যটা কি? টু এনহ্যান্স দ্য এফিসিয়েন্সি অফ দ্য এগ্রিকালচার এক্সটেনশন সিস্টেম থ্রু ডিজিটালাইজেশন, মানে এগ্রিকালচারটাকে ডিজিটালাইজেশনের দিকে এগোচ্ছে, ঠিক আছে? ইট কন্টেন্ট ডিটেলস অফ 12,000 স্টার্টআপ ইন এগ্রিকালচার অ্যান্ড ফার্মিং সেক্টর, ঠিক আছে? তো কথা হলো আমাদের কি মনে রাখতে হবে যে মিনিস্টার অফ এগ্রিকালচার আর একটা আইআইটি মাদ্রাজ মিলে একটা প্রজেক্ট লঞ্চ করেছে এবং প্রজেক্টটার নাম হচ্ছে কি, ভিস্টার, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা প্রজেক্টটা কাজ চলছে। তারপরে 2 নম্বর কোশ্চেনে যাচ্ছি আমরা। দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলছে? 2 নম্বর কোশ্চেনে বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ দ্য নিউ ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া। এই যে দেখো আমাদের ফিনান্স মিনিস্টারি আছে, হোম মিনিস্টার আছে, সব কিছু মিনিস্টারের আবার কি আছে, সেক্রেটারি রয়েছে। তো এখানে বলছে ফিনান্স সেক্রেটারি কাকে করা হয়েছে। তাহলে ফিনান্স সেক্রেটারি যদি করা হয় আজকের দিনে সেটা আছে আমাদের তুহিন কান্তা পান্ডে। তুহিন কান্তা পান্ডে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এই লোকটাকে আমাদের কি করা হয়েছে, এখন বর্তমান হচ্ছে কি ফিনান্স সেক্রেটারি। এবং এই ফিনান্স সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অ্যান্ড প্রিন্সিপাল অ্যাডভাইজার মিনিস্ট্রি অফ ফিনান্স। এবং এই কবে থেকে তৈরি হয়েছিল? এটা হয়েছিল আমাদের 1947 স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছিল। তোমরা বলবে যে কনস্টিটিউশন তো পরে তৈরি হলো, ইন্ট্রিম সরকার তো তখন ছিল তখন। এবং এই টার্ম হচ্ছে কি 2 বছর, প্রত্যেক 2 বছর অন্তর করে এই ফিনান্স সেক্রেটারি চেঞ্জ হয়। এবং এর আগে কে ছিল? এর আগে ছিল আমাদের টিভি সোমনাথন, এ ছিল আমাদের। বাট এখন মনে রাখবে এখন হচ্ছে আমাদের তুহিন কান্তা পান্ডে, ঠিক আছে? নেক্সট 3 নাম্বার কোশ্চেন দেখো। 3 নাম্বার কোশ্চেনে কি দেখতে পাচ্ছ? বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়া ফার্স্ট আয়ুর্বেদিক ডায়াগনস্টিক ডিভাইস। একটা ডায়াগনস্টিক ডিভাইস আবিষ্কার করেছে, এটা কার কার কি? সেটা হচ্ছে আয়ুর্বেদিক ডায়াগনস্টিক যে ডিভাইসটা, তার নাম কি? সেটার নাম হচ্ছে কি, নাদি তারঙ্গিনী। দেখতে পাচ্ছ ডিভাইসটা, নাদি তারঙ্গিনী এটা ডিভাইস, এবং এটা আয়ুর্বেদিক ডিভাইস একটা। এবং এই নাদি তারঙ্গিনী কি যিনি, অ্যাডভান্স এআই পাওয়ার ইউজ হয়েছে এখানে কি করে, পালস ডায়াগনস্টিক ডিভাইস, মানে পালস মাপার জন্য, ঠিক আছে? এবং এটা অ্যাপ্রুভ কে দিয়েছে, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, মানে সিডিএসসিও। এরা অ্যাপ্রুভ দিয়েছে কাকে? এই নাদি তারঙ্গিনীকে অ্যাপ্রুভ দিয়েছে। এবং এটা কি, এটা হচ্ছে আয়ুর্বেদিক ডায়াগনস্টিক ডিভাইস। নেক্সট তারপরে যে কোশ্চেন আসছে দেখো কি বলছে। হোয়েন ইজ ন্যাশনাল স্টার্টআপ ডে সেলিব্রেট এভরি ইয়ার, মানে কোন দিনে এই ডেটা পালন করা হয়? তো এই ডেটা 16ই জানুয়ারি পালন করা হয়, ঠিক আছে? তো এই 16ই জানুয়ারি কিভাবে পালন করা হয়? যে 16ই জানুয়ারি 2016 সালে স্টার্টআপ ইন্ডিয়া লঞ্চ করা হয়েছিল। এই যে আমাদের নরেন্দ্র মোদী এটা একটা শুরু করেছিল স্টার্টআপ ইন্ডিয়া, সেটা তারিখটা ছিল 16 জানুয়ারি, ওই জন্য ওই 16 জানুয়ারি এটাকে মানানো হয়। অ্যানাউন্স বাই কে, পিএম মোদি, ঠিক আছে? 2022 সালে নরেন্দ্র মোদী করেছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ স্টার্টআপ প্রজেক্টটা কবে করা হয়েছিল, 16 জানুয়ারি
2016 সালে। চল নেক্সট কোশ্চেন কি, যে হোয়েন ইজ ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট এভরি ইয়ার, মানে প্রত্যেক বছরে ন্যাশনাল ইউথ ডে কবে পালন করা হয়? তো এই ন্যাশনাল ইউথ ডে আমরা সবাই জানি যে ন্যাশনাল ইউথ ডে পালন করা হয় কত, 12ই জানুয়ারি। কেন? কারণ 12ই জানুয়ারি ছিল কি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো তোমরা সবাই কমেন্টে এটা যে ন্যাশনাল ইউথ ডে 12ই জানুয়ারি সবাই জানে, বাট যদি বলি ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে, তো তোমরা কমেন্টে যারা যারা দেখছো অবশ্যই সে না পারলে নেট ঘেটে হোক যে করে হোক কমেন্ট ওটা লিখো যে ইন্টারন্যাশনাল ইউথ ডে কবে। ঠিক আছে, সেলিব্রেট করা হয়েছিল দেখো কেন, বার্থ অ্যানিভার্সারি অফ স্বামী বিবেকানন্দ। এবারের থিম কি ছিল? সেলিব্রেটিং দ্য পাওয়ার অফ ইউথ, যুবর পাওয়ারকে সেলিব্রেট করার জন্য। এবং স্বামী বিবেকানন্দ ইন্ডিয়ান ফিলোসফার, এবং হি ইন্ট্রোডিউসড হিন্দুইজম অ্যাট পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন ইন চিকাগো 1893 সালে। যে বছর গান্ধীজি আমাদের ইন্ডিয়া থেকে বেরিয়ে সাউথ আফ্রিকা থেকে ছিল, সেই বছরই আমাদের এই স্বামী বিবেকানন্দ চিকাগোতে গিয়ে ভাষণ দিয়েছিল। ঠিক আছে, এবং সেটা খুব ফেমাস হয়েছিল এবং হিন্দুজমটাকে প্রমোট করতো। তো চলো তোমরা কিন্তু ইন্টারন্যাশনাল ইউথ ডেটা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে কী হবে বলো তো, শুধু জানাতে বললাম তা বলে তোমার অনেক কিছু জানা হবে। দেখো পরেরটা কি বলছে, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্ট অ্যাজ এ এমডি অ্যান্ড সিও অফ আইডিবিআই, মানে আইডিবিআই এর যে নতুন এমডি ও সিও কে অ্যাপয়েন্ট করা হচ্ছে সেটা কে? তো তোমরা দেখতেই পাচ্ছ আইডিবিআই একটা ব্যাংক, এবং অ্যাপয়েন্ট করা হয়েছে কাকে? রাকেশ শর্মাকে। তো এই রাকেশ শর্মা, ঠিক আছে, যে রাকেশ শর্মা চাঁদে গেছিল সেই নয়, ঠিক আছে, এই হচ্ছে অন্যজন। ঠিক, তাহলে আরও একটু কিছু জানার থাকলে দেখে নাও যে আইডিবিআই ব্যাংকটা কবে তৈরি হয়েছিল। সেটা হয়েছিল 1964 সালে। আর হেডকোয়ার্টারটা কোথায়? হেডকোয়ার্টারটা হচ্ছে মুম্বাই। ঠিক আছে, চলো নেক্সট যে কোশ্চেনটাতে যাব আমরা, হোয়াট টাইপ অফ ডিসঅর্ডার গালিয়ান-ব্যারি সিন্ড্রোম, মানে যেটাকে আমরা কি বলি জিবিএস, এই জিবিএসটা কোথায় আমরা দেখতে পেয়েছি? এটা মানে কোথায় তোমার করে কি বলেন যেন অ্যাটাক করে? তো সেটা হচ্ছে আমাদের নার্ভকে করে। তাহলে কি নার্ভে কি, এটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। জানো আমরা যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মানে কি ব্রেনকে একদম আঘাত করবে, নার্ভ থেকে ব্রেনে যাবে। তো বলছি এটা কেন নিউজে এসছে? কারণ জিবিএস কেসেস সিন ইন দ্য পুনে, মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রের পুনেতে এই জিবিএস এর পেশেন্ট পাওয়া গেছে। এই জিবিএস কি? এটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ইন হুইচ বডি ইমিউনিটি সিস্টেম অ্যাটাক নার্ভ সিস্টেম। ইমিউনিটি সিস্টেমটাকে অ্যাটাক করার পর কিন্তু নার্ভটাকে অ্যাটাক করে ফেলে, নার্ভ সিস্টেমটাকে। আর নার্ভ সিস্টেমটা অ্যাটাক করা মানে তোমার কিন্তু ব্রেনের অবস্থা খারাপ হয়ে যাবে, ব্রেনের খবরাখবর সব বন্ধ হয়ে যাবে। চলো নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনে কি আছে বলছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ দ্য ডিরেক্টর অফ দ্য লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার, যেটাকে আমরা কি এলপিএসসি বলি। এই এলপিএসসি যারা জানো না জেনে নাও, এটা হচ্ছে ইসরোরই একটা অর্গানাইজেশন বলতে পারো। তো এখানে কে হয়েছে? এখানে যদি দেখো কে হয়েছে, এখানে হচ্ছে দেখো এখানে কে হয়েছে আমাদের, এখানে হয়েছে আমাদের এম মোহন। তাহলে মাথায় রাখবে এটা হবে কিন্তু আমাদের এম মোহন। ঠিক আছে, চলো এম সোমনাথন কে ছিল মানে ইসরোর চেয়ারম্যান, তারপরে কে শিবান তো আগে, তার আগে ছিল। ঠিক আছে, তাই অ্যান্সার হবে এখানে এম মোহন। এই ইসরো, এই যে এলপিএসসি, এটা কি ইসরোরই একটা অর্গানাইজেশন বলতে পারো। এটা কোথায় আছে? ইসরো আছে আমাদের ব্যাঙ্গালোরে, কিন্তু এটা কোথায় আছে? কেরালাতে আছে। ঠিক আছে, চলো কেরালার ত্রিবান্ধপুরামে রয়েছে, মানে যেখানে ক্যাপিটাল। নেক্সট কোশ্চেনে যাচ্ছে আমরা। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্ট অ্যাজ এ ইন্ডিয়ান নিউ অ্যাম্বাসিডার টু ইসরায়েল। এই ইসরায়েলের নিউ অ্যাম্বাসিডার কি কে? তাকে তার নাম কিন্তু বলতে বলেছে। তো তার নাম হচ্ছে আমাদের কি, যে তার নাম হচ্ছে আমাদের জিতেন্দ্র পাল সিং। জিতেন্দ্র পাল সিং তার নাম হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কি জিতেন্দ্র পাল সিং। কি জানতে হবে, ইসরায়েলে যে অ্যাম্বাসিডার হয়েছে তার নাম এটা, এবং তোমরা দেখতেই পাচ্ছ ইসরায়েল হচ্ছে এটা।
তো এই ইসরায়েলের চারপাশে তোমাকে দেখে নিতে হবে, কারণ এটা খুব কন্ট্রোভার্সি, এই জায়গাগুলো থেকে পরীক্ষায় খুব আসে। তো ইসরায়েল এই পার্টটা দেখতে পাচ্ছ, ইজিপ্ট রয়েছে, তারপরে এদিকে কি আছে, মেরিডিয়ান সি রয়েছে, এদিকে সিরিয়া দেখতে পাচ্ছ, ঠিক আছে, তারপরে ডেড সিও দেখতে পাচ্ছ তোমরা, তারপরে হচ্ছে ওয়েস্ট ব্যাংক দেখতেই পাচ্ছ, এবং এই যে গাজা, এবং ডেড সি, তারপরে জর্ডান, এর চারদিকে তোমাকে দেখে নিতে হবে, কারণ পরীক্ষায় দেবে। লেবানন দেখতে পাচ্ছ, এখানে আছে লেবানন। তো এর চারপাশে কারা কারা আছে এগুলো পরীক্ষায় দেয়, কারণ এগুলো তো মাঝে মাঝে এখানে অ্যাটাক হয়, এটা হয় না, তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন বলছে হু অর্গানাইজ অপারেশন সার্দ হাওয়া। সার্দ হাওয়াটা কার সাথে রিলেটেড, মানে এটা অপারেশনটা কে করেছে, এটা করেছে আমাদের বিএসএফ, অ্যান্সারটা হবে বিএসএফ। এবং এটা কি, এটা লোকেটেড কোথায়, এটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার রাজস্থানের মধ্যে এই সার্দ হাওয়াটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। তো এইটুকু আমাদের আজকে 10টা কোশ্চেন ছিল, ঠিক আছে। তোমরা অনেকেই দেখছো না, পিডিএফ পেতে গেলে তোমরা পিডিএফ পাচ্ছ না, অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করার পর ফ্রি 3 ডটে যাবে, 3 ডটের পর ফ্রি সেকশনে যাবে, ওখানে মেটেরিয়ালস পাবে, ওখানে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু প্রোফাইল আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের যেটা প্রোফাইল সেখানে দেখবে জানুয়ারি মাসটা খুলবে, সেখানেই সবগুলো পেয়ে যাবে। তো চলো, এরকম প্রত্যেক দিন আমরা 10টা করার চেষ্টা করছি, এবং আমার ক্লাস কোনো কারণে না হলে বুঝতে হবে, ব্যস্ত আছি, ঠিক আছে, বাট আমি যতটা টাইম পাচ্ছি তোমাদের কাছে দেবো। তোমাদের এনসিইআরটির সিরিজটাও দেওয়া হচ্ছিল, সেটা কয়েকটা দিন থেকে অফ হয়ে গেছে, বাট সবই হবে, এটা নয় যে আমি 2-1টা ক্লাস করে ছেড়ে দেবো, এরকম ব্যাপার না, আমি তোমাদের আস্তে আস্তে কমপ্লিট করিয়ে দেবো। কারণটা হচ্ছে যেহেতু টাইমের অভাব হয়ে যাচ্ছে, অফলাইন অনলাইন ব্যাচ চলছে, তার জন্য একটু ব্যস্ততা, ঠিক আছে। তো চলো, তোমরা পরীক্ষার আগে আমি তোমাদেরকে সব কমপ্লিট করিয়ে দেবো। চলো, ইএমআরএস এর সময় জন্য তোমরা অনেকজনই বলছো, সেটা সম্বন্ধে তোমাদের অ্যানাউন্স করে দেবো। তো চলো, আবার দেখা হবে, এবং তোমরা পড়তে থাকো। চাকরি পেতে গেলে এই জুনুনটা রাখো যে আমাকে পেতেই হবে, তাহলে দেখবে যে আর তোমার মোটিভেশনের কিছু লাগবে না, তোমরা নিজে থেকেই পাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে।